ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. আল্লাহ প্রশংসা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করার পর সূরা বাকারা একটি আয়াত তেলাওয়াত করা হয়েছে। আমার বিষয়ের শিরোনাম যে কথাটি আমি আজকে আলোচনা করব তার শিরোনাম নিঃস্ব বা গরিবকে। নিঃস্ব আর গরিব কাকে বলা হয়? আল্লাহ তাআলা কোরআনে বললেন, যে আয়াতটা আমি বললাম, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে কিছু মানুষ এমন রয়েছে যারা বলে যে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি এবং ইয়াউমুল আখির বা শেষ দিবসের উপরে ঈমান এনেছি। আল্লাহ এবং শেষ দিবস, তো দুটি কথা এখানে সবথেকে বড় পয়েন্ট হিসাবে নিয়ে আসা হয়েছে। আল্লাহ তাআলা এখানে রাসূলের উপরে ঈমান এনেছি এটা বলেনি। ওরা বলছে যে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি আর কিয়ামতের উপরে ঈমান এনেছি। এটা হচ্ছে ওদের কথা, কাফেরদের কথা। কারণ ওরা কিয়ামতকে বিশ্বাস করে। তাহলে এরা যারা বলছে যে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি আর শেষ দিবসের উপরে ঈমান এনেছি, এরা কারা? এরা হচ্ছে ওই কাফেরদেরই কিছু লোক যারা বাহ্যিক ভাবে আল্লাহ নবীকে বলতেন যে আমরা ঈমান এনেছি, কিন্তু ওরা আসলে ঈমান আনেনি। তাই আল্লাহ তাআলা ওদের কথা বলছেন যে ওদের মধ্যে মানে কাফেরদের মধ্যেই কিছু মানুষ এমন রয়েছে আসলে ওরা কাফের, কিন্তু তোমার কাছে এসে বলছে যে আমরা আল্লাহকেও বিশ্বাস করি এবং কিয়ামতকেও বিশ্বাস করি। কারণ কাফেররা কিন্তু কিয়ামতকে বিশ্বাস করে না। সে আজকের কাফের বলেন আর তখনকার কাফের বলেন। বর্তমানে যারা কাফের, যারা শিক্ষিত সমাজ, তারা হয়তো অনেকেই কিছু না কিছু ভাবে বা মনে করে, কিন্তু ওই ভাবা ওই মনে করা বা ওই বিশ্বাস তাদের কোনো কাজে আসবে না। তখনকার কাফেরদের এই বিশ্বাস ছিল এই জীবনই শেষ জীবন, এই জীবনই শেষ জীবন, এরপরে আর কোনো কিছুই নেই। আজকের বিশ্বের যারা অমুসলিম তারা সাত জীবনে বিশ্বাসী। ওরা বিয়ে করতে সাত ফেরা দেয়, সাত ফেরা দেওয়ার মানে সাত জীবনের সাথী হলো আর কি। স্বামী স্ত্রী ওরা সাত জীবনের সাথী হওয়ার শপথ গ্রহণ করলো, ওই জন্য ওরা সাতবার ঘুরে আসে। তারপরে কি হবে ওটা ওদের বিশ্বাসে ওরাই যায়। তো মোট কথা হচ্ছে যে সব থেকে বড় যেটা পয়েন্ট মেটার সেটা হচ্ছে ওরা আখিরাতকে বিশ্বাস করে, জীবনটাই যেন এখানেই শেষ। তাই আল্লাহ কোরআনে বলছেন জাআমাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু কুল ওয়ালা ওয়ারাব্বিকা তুবাসুন্নাহুম থুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। ওরা মনে করে জাআমাল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাসী কাফের, তারা মনে করে যে ওরা আর উঠবে না, মরার পরেই ওরা শেষ হয়ে যাবে, পুনর্জীবন নেই। কুল, হে নবী তুমি বলো, বালা রাব্বি, আমি আমার রবের কসম করে বলছি। আল্লাহ যখন নবীকে বলে যে তুমি তোমার রবের কসম করে বলো, এটা বড় মিটা হয়, সব জায়গাতে বলেননি। অতীব গুরুত্বপূর্ণ যদি কথা হয় তাহলে আল্লাহ নবীকে বলেন তুমি তোমার রবের কসম করে বলো, না তুমি আমার কসম খেয়ে বলো। আল্লাহকে, আল্লাহ যখন কসম খাওয়া হয় তাহলে এটা বিরাট ব্যাপার।
ওই জন্য কথায় কথায় আল্লাহর কসম করতে হয় না। আমাদের কাছে তো 1-2 টাকার ব্যাপার হলেই বলবো যে আল্লাহর কসম করে বলছে আমি লইনি, আমি লিখি 1-2 টাকার যদি ব্যাপার, কিন্তু আল্লাহর কসম বিরাট কসম। ওই জন্যই আদালত, যেটা ইসলামী আদালত, তাকে বলা হয়েছে যদি কোনো মানুষ কারো উপরে দাবি করে কিংবা চুরির কোন রকমের কোন মোকদ্দমা করে আর তার কাছে যদি কোনো দলিল না থাকে, তাহলে শুধু সে বলবে আমি আল্লাহর কসম করে বলছি যে আমি চুরি করি। তাহলে এটা বিরাট ব্যাপার। আর কাজী বিচারক লিখে দিবে সে নির্দোষ, কারণ সে আল্লাহর কসম করেছে। এখন যদি মিথ্যুক হয়, এই যে কত বড় পাপ করলো সেটাকে আমাদের মাঝে সে বুঝবে। তো মোট কথা হচ্ছে পালা রব্বি নবী, তুমি বলো আমি রবের কসম করে বলছি তারপর আসুন না তোমাদেরকে অবশ্যই অবশ্যই কিয়ামতের দিনে ওঠানো হবে, তোমরা তুনাব্বাউনা বিমা আমিলতুম, তারপরে তোমরা যা কিছু করছো সে সম্পর্কে তোমাদের জানিয়ে দেওয়া হবে। পাপের খাতা তোমাদের সামনে রেখে দেওয়া হবে, সবকিছু জমা হচ্ছে, লেখা হচ্ছে, যা কিছু করছো তোমাদের সমস্ত কিছু কর্মের রিপোর্ট, রেজাল্ট কালকে কিয়ামতের মাঠে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। সবকিছু যা কিছু করছো কথা আমি কারণ লাগিয়েছি। আর এই ব্যাপারটা, এই কাজটা আল্লাহর জন্য অনেক সহজ। মানে এত বড় একটা মাঠ হবে, কোটি কোটি মানুষ একত্রিত হবে, সারা বিশ্ব থেকে মানুষগুলি একত্রিত একই মাঠে, তো বিরাট ব্যাপার। ছোটখাটো একটা মিটিং করলে আমাদের কত রকমের ব্যবস্থা গ্রহণ করতে হয়, মানুষগুলোকে সুশৃঙ্খল ভাবে আনা, তাদের সুশৃঙ্খল ভাবে যায়, ডিসিপ্লিন ব্যবস্থা যেটাকে বলা হয় আর কি। কত কষ্ট হয় একটা বড় জালসা বা পুরো একটা যদি বড় কনফারেন্স করা হয়, তো তাদেরকে কত ব্যবস্থা গ্রহণ করতে হয়। এত কিছু মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষকে একই মাঠে একত্রিত করবেন, এ তো বিরাট ব্যাপার। তাই আল্লাহ এই কাজটা আল্লাহর জন্য অনেক সহজ কাজ। কেন সহজ? ওয়াইদা কাদা আমরা ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। মহান আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করেন বলেন হয়ে যা, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ শুধু বলবেন হয়ে যা, হয়ে যাবে, আমরা কোথায় কোথায় থাকবো, ঝটকায় কিয়ামতের মাঠে এসে দেখবো আমরা মোট কথা হচ্ছে ওরা কিয়ামতকে বিশ্বাস করতো না। তাই আল্লাহ তাআলা বলছেন এখানে যে কিছু মানুষ আছে যারা বলছে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি আর কিয়ামতকে বিশ্বাস করি, কিন্তু ওরা বিশ্বাসী নয়, না আল্লাহকে বিশ্বাস করে, না কিয়ামতকে বিশ্বাস করে, না নবীকে বিশ্বাস করে, ওরা কোনো কিছুতেই বিশ্বাসী নয়। তাহলে কি করছে ওরা? ইউখাদিউন আল্লাহ, ওরা আল্লাহকে ধোঁকা দিতে চাইছে। ওয়াল্লাযীনা আমানু, আর যারা মুমিন মানে যারা সাহাবায়ে কেরাম রয়েছে আল্লাহ নবীর সাথে, ওদেরকেও ধোঁকা দিতে চাইছে। ওমা ইয়াফতাউনা ইল্লা আনফুসাহুম, কিন্তু জানো ওরা আল্লাহকেও ধোঁকা দেয় না, মুমিনদেরকেও না, ইল্লা আনফুসাহুম, আসলে ওরা নিজেদেরকে ধোঁকা দেয়। ওমা ইয়াশউরুন, আসলে ওরা জানতেও পারছে না ওরা যে নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, ওরা জানতেও পারছে। বলার উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে সেই যুগের মুনাফিকদের কথা বলছে, যে মুনাফিকরা বাহ্যিকভাবে আল্লাহ নবীকে বলতে যে আমরা ঈমান এনেছি এবং নিজেকে বাঁচিয়ে নেবার চেষ্টা করতে, নিজেকে চালাক চতুর ভাবতে, এ নবী বুঝতে পারছে না আমরা যে মুনাফিক, আমরা যে ঈমান আনিনি, এটা এই কুফরিটা গোপন রাখতো তারা অন্তরের মধ্যে, মনে করতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই গোপন ব্যাপারটা জানেন না, কিন্তু নবী জানতেন যে ওরা মুমিন নয়। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ নবীকে দেননি। ওরা যেমন আছে ওই রকমই ছেড়ে দাও, আমি আল্লাহ ওদের বিচার করবো, এমন বিচার করবো যে কাফেরদের থেকেও কঠিন শাস্তি হবে ওদের। ওই জন্য আল্লাহ কোরআনে বলেছেন মুনাফিকের ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা সবথেকে নিম্নতম স্তরে যাবে জাহান্নামে। কারণ যারা কাফের তাদেরকে কামড়ায় যায়। আজকে বর্তমানে মনে করলেন আমাদের আশেপাশে যে সমস্ত মুসলিম ভাইরা রয়েছে তারা ওরা অমুসলিম, অর্থাৎ ওরা অমুসলিম হিসাবে আমরা ওদের ব্যাপারে সতর্ক থাকি, আমাদের ওদের সাথে কেমন কথা বলা দরকার, কি বলা দরকার, কি বলা দরকার না আমরা বুঝি। কিন্তু একজন যদি মুসলিম, সে মুসলিম হওয়ার দাবি করে আর মুনাফিক হয়, তার কত কঠিন ব্যাপার, কারণ সে তো আপনার তথ্য গ্রহণ করবে, তার জন্য ক্ষতি অনেক বেশি। ওই জন্য আল্লাহ মুনাফিকদের শাস্তি খুবই কঠিন দেখেছে। আল্লাহ তাআলা বললেন যে ওরা মুনাফিক, নবী জানতেন কিন্তু নবীকে তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করার অধিকার দেন, ছেড়ে দাও ওদের করে। ওরা একটা মসজিদ তৈরি করছে আল্লাহ নবীর জামানায়, একটা বিরাট মসজিদ তৈরি করেছে। আল্লাহ নবীকে বলছেন একদিন এসে, আল্লাহ নবীকে আমরা একটা মসজিদ তৈরি করেছি আমাদের পাড়াতে,
অনেকটা দূর হয়ে গেছে। আমাদের আসতে যেমন আমাদের বর্তমানে কিছু করে গ্রাম মনে করিলেন, ওখানে মসজিদ তৈরি করতে হয়েছে, আরো এখানে সেখানে বিভিন্ন জায়গাতে, কিন্তু আমরা এখন বুঝতে পারছি মসজিদ হওয়ার দরকার, এখন দূর হয়ে যাচ্ছে, মানুষের সংখ্যা বাড়ছে। তো ওই রকমই ওরা একটা মসজিদ তৈরি করেছে। আল্লাহ নবীকে বলছেন আমরা একটা মসজিদ তৈরি করেছি, আপনি একদিন গিয়ে নামাজ পড়ে ওই মসজিদটা আমাদের উদ্বোধন করে দেয়। আল্লাহ নবী বলছেন ঠিক আছে, আমি একটা যুদ্ধের প্রস্তুতিতে আছি, যুদ্ধ থেকে ফিরতি পথে তোমাদের মসজিদের উদ্বোধন করে। আল্লাহ নবী যখন ফিরছিলেন তখন আবার তারা কি বললো যে চলেন তাহলে, এখন তো আপনি ফিরেছেন, তো চলে যাই। আল্লাহ নবী যখন যাচ্ছেন আসমান থেকে ওহী নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন লা তাকুম ফীহি আমাদা, এই মসজিদ দেরা নামই দেওয়া হয়েছে কোরআনে মসজিদের দেরা। এরা একটা ষড়যন্ত্রকে একটা দেখানো বানিয়েছে, এরা পার্লামেন্ট বানিয়েছে মুসলিমদের বিরুদ্ধে, মুমিনদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। খবরদার ওই মসজিদে যাবে, পরে ওই মসজিদ থেকে জমা করে দেওয়া হচ্ছে। তো মোট কথা হচ্ছে ওরা জাতিত করার চেষ্টা করতো, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে নবীকে জানিয়ে দিত, অতএব নবীর কোনো ক্ষতি করতে তারা পারত না। সেই জিনিস তারা মুনাফিক, যাদের কাছে আল্লাহ নবীর, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা যাদের ব্যাপারে নবীকে বলে দিতেন, তারা কিন্তু নিজেদেরকে চালাক মনে করতেন যে আমরা এত চালাক চতুর যে নবী আমাদেরকে ধরতে পারছে না, এরা কিন্তু মনে করত। আমার বলার কথা, এই ধরনের মানুষকে বলতে আমাদের সমাজে নেই। চালাক চতুর মনে করে মানুষকে নিজেকে খুব চালাক চতুর মনে করে, আর মানুষকে প্রতারণা করে। কেমন করে প্রতারণা করে? একই জমি দুবার বিক্রি করে, মনে করে আমি চালাক। জমির কাগজে গোলমাল আছে, বিক্রেতাকে বলছে না, বিক্রি হয়ে গেল জমি, তারপর ভোগ তুই, ধরে বলা তুই, পেশানিতে মর তুই। ও কিন্তু জানতো আমার জমিতে গোলমাল আছে। কি ভাবছেন চালা? আল্লাহ ওরা আল্লাহকে ধোঁকা দিচ্ছে না, মুমিনদেরকেও ধোঁকা দিচ্ছে না, যাকে বিক্রি করছে তাকেও ধোঁকা দিচ্ছে না, সে নিজেকে ধোঁকা দিচ্ছে। কি হবে আপনার ধোঁকা দিয়ে? কতটা পেলেন? কতদিন থাকবেন ওই প্রতারিত জমি প্রতারণা করে জমি বিক্রি করে দিয়ে? বোনের অংশ আছে, বলছে না যে আমার বোনের অংশ আছে, টাকা দিয়ে দিয়েছে, এবারে পেটের ওপরে দিয়ে, পেটের উপরে দিয়ে। কেন? বোনকে আনতে পারছে না। বোন কেন আসবে টাকা না দিয়ে? বোনের অংশটা দাও না। এখন যে কিনেছে সে যদি বোনের কাছে যায় যে আপনার ভাইয়ের কাছ থেকে কিনেছে, আপনাকে তো যেতে হবে, আমি কেন যাবো, আমার টাকাটা দাও। টাকা তো সব ভাই নিয়ে নিয়েছে। ভাই ভাবছে আমি খুব চালাক। তুমি চালাক নও, তোমার মতন বোকা আমার দুনিয়াতে আর কেউ নেই, তোমার মতন বোকা আর কেউ নেই। কারণ তুমি যে প্রতারণা করছো সেটা তুমি নিজেকেই প্রতারিত করছো, তুমি নিজেকেই ধোঁকা দিচ্ছ। জমির গোলমাল কাগজ যদি থাকে, আপনার জানা থাকে, খবরদার কোন ভাইকে ধোঁকা দিবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে বেরিয়ে যাচ্ছিলেন, একজন গম বিক্রি করছে। আল্লাহ নবী বস্তার মধ্যে হাতটা ঢুকিয়ে দিলেন, হাতের তলা দেখলে একটু ভিজে ভিজে লাগছে। মা হাদা ইয়া সাহাবা, কি ব্যাপার, ভিজে লাগছে যে? সে কিন্তু ধোঁকা দিতে চায়নি, উনি জানতেনই না যে এইভাবে রাখতে হয় ভিজে বলে পড়া। রাসূলুল্লাহ কালকে বৃষ্টি হয়ে গেছিল, তার পানিতে ভিজে গেছে, ভিজে গুলাকে তলায় রেখেছে, শুকনো গুলাকে উপরে রেখেছিল। আল্লাহ নবী বললেন না, তুমি শুকনো গুলাকে উপরে রাখো যাতে ওরা বুঝে শুনে কিনে নেয়, মানে যে ধোঁকা দিবে সে আমার উম্মত বলে গণ্য হবে না, সে আমার কেউ নয়, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ভাই কথা হচ্ছে, যদি কোনো গোলমাল থাকে কোনো জিনিস, সে সাইকেল হোক, গাড়ি হোক, বাড়ি হোক, হ্যাঁ, জমি হোক, জায়গা হোক, কাগজের পত্র যদি গোলমাল থাকে, গোলমাল মিটিয়ে নিয়ে বোনদেরকে নিয়ে যেতে পারবেন কিনা আগে জেনে নেন, তাদের সাথে আগে সবকিছু চুক্তি করে সবকিছু যাতে করে ওই লোকটি চাইতে না ঢুকে, যার কাছ থেকে আপনি বিক্রি করছেন। আবার একই জমি দুবার বিক্রি করছে, একবার ভাই করছে, একবার বাপ করছে, একবার এই ভাই করছে, একবার ওই ভাই করছে। কত রকমের যে সমস্যা বর্তমান সমাজে চলছে, আর নিজেকে আমার মনে করছে আমি খুব বুদ্ধিমান, আমি খুব চালাক, আমার চালাকি করতে পারবো না। আপনি কাকে ধোঁকা দিলেন? আপনি নিজেকে ধোঁকা দিলেন। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, মানিল মুফলিস, গরিব কাকে বলো তোমরা? গরিব কে? মানিল মুফলিস, নিঃস্ব গরিব কে? সাহাবীরা বললেন মাল্লা দিনার ওয়ালা দিরহাম। গরিব আমরা তাকেই মনে করি যা টাকা পয়সা নেই, স্বাভাবিক কথা। আমরা এটা পরিভাষা বুঝি, গরিব মানে কি? ওই লোকটা খুব গরিব, স্বাভাবিক কথা আমরা বুঝি। গরিব মানে যাকে
টাকা নাই, যার পয়সা নাই, চাল তোলার মতন কিছু নেই, নিঃস্ব গরিব কাকাল, তাকেই আমরা মনে করি। সাহাবারাও তাই মনে করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার ব্যাখ্যা দিয়ে বলছেন, দুনিয়াতে কিছু টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, বিল্ডিং নাই, এ তো সাময়িক কিছুদিনের ব্যাপার। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ছিল না, বিল্ডিং ছিল না, কিছুই ছিল না, পেটের মানে খাবার পানির কথা বুঝতে পারো। এমন দিন গেছে যে পেটটাকে সোজা রাখার জন্য পেটের দুটি করে পাথর বেঁধেছেন, যাতে করে পেট আর পিঠকে সোজা রাখতে পারে। এটা আমরা মানে ফুটিয়ে তুলতে পারবো না, বা সুন্দর করে বুঝতে পারবেন না, বা কেউ বুঝতে পারবে না। কারণ আমাদের জীবনে এরকম দিনকাল এসেছে, এরকম ক্ষুধার্ত দিনকাল এসেছে যে 2 দিন খাইনি বা 4 দিন খাইনি। ওই সে 85 বন্যাতে আমি একবার দেখেছিলাম, আপনি কয়েকদিন ধরে খাইনিছিলাম, তাও আল্লাহর রহমতে কেউ না কেউ খাবার দিয়েছিল আর কি। তো এরকম দিন আমাদের কাল এসেছে যে আমরা কদিন ধরে খাইনি, যে আমার পেটে পাথর বেঁধে রাখতে হবে। কারণ যখন অত্যধিক ক্ষুধা লাগে তখন কোমরটা সোজা করা যায় না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে গরীব মানুষ ছিলেন, কিন্তু তাকে গরীব বলা হয়। আল্লাহ কোরআনে বলেন উনি সবথেকে বড় ধনী মানুষ ছিলেন। তো ধনী আর গরীব আমাদের ভাষায় যেটা আমরা বুঝি, টাকা নেই, পয়সা। আল্লাহ নবী কি বললেন শুনুন, আল মুফলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসিয়ামিন ওয়া সালাতিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি হাদা قد شتمه ويأتي هذا قد ضربه ويأتي هذا قد سفك دماءه ويأتي هذا من ضربه فيؤخذ من هذا من حسناته فيوضع فإن فرئت حسناته يؤخذ من خطاياهم فأحمل عليه ثم طرح في النار। মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের মধ্যে গরীব কাঙাল সেই ব্যক্তি যে কিয়ামতের দিনে আসবে, বহু নামাজ পড়া আছে, বহু রোজা রাখা আছে, যাকাত পেমেন্ট করা আছে, যাকাতও দিয়ে রেখেছে, নামাজও পড়া আছে, রোজাও রাখা আছে, এই সমস্ত কিছু নেকি নিয়ে এসে উপস্থিত হবে। কিন্তু কারো প্রতি অত্যাচার করেছে, কাউকে কারো প্রতি জুলুম করেছে, কারো প্রতি অন্যায়ভাবে প্রভাব করেছে, অবিচার করেছে, বিভিন্ন রকমের দাবি তার মাথায় থাকবে, দাবি পূরণ হবে। মনে করলেন কিয়ামতের মাঠে দাবি মাফ হয় না, এটা মনে রাখবেন। দাবি মাফ করবে, বোনদেরকে ফাঁকি দিয়েছেন, কিংবা বাপ বেটিদের ফাঁকি দিয়েছেন, এরকম কাজ যদি করে দেন, হাজার তওবা, আল্লাহ কবুল করবেন না। যদি দাবি পূরণ না হয়, কিয়ামতের দিনে দাবি পূরণ হবে, এটা খুব খেয়াল রাখবেন। আপনি অন্যান্য পাপ করেছেন, গুনাহ করেছেন, হয়ে গেছে, আল্লাহ আল্লাহ মাফ করে দেবেন, দাবি রাখবেন। কিন্তু দাবি কেউ মাফ করতে পারবে না, আল্লাহ মাফ করতে পারবেন না, যদি না দাবিদার মাফ করতে। খেয়াল রাখতে হবে। অনেক দাবিদার তখন উপস্থিত হয়ে গেছে, কাকে মেরেছে, কাকে ডাল দিয়েছে, কারো ভুল করেছে, আর কারো আত্মসাৎ করেছে, কাউকে ধোঁকা দিয়েছে, প্রতারিত করেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা কি করবেন? সমস্ত নেকি গুলাই, রোজা, নামাজ, যাকাত, কত কি করে গেছে, অনেক নেকি দিয়ে 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 পেমেন্ট করবে, শোধ করবে, শোধ করবে, শোধ করবে। ফাইন ফুনিয়া, দাবি শেষ হয়নি, কিন্তু নেকি শেষ হয়ে গেছে। কি করবে তখন? ওকে দাবি খাতায়া, আল্লাহ তাআলা ওদের গুনাহগুলিকে নিয়ে তরিহা আলাইহি, এর উপরে চাপিয়ে দেবে। তোমরা তরিহা ফিন্নার, পরে জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। অনেক নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, সবই করেছিল, কিন্তু দাবি রেখে গেছিল, প্রতারণা করে গেছিল, জমি বিক্রি করেছিল, বেঈমানি করে জমি বিক্রি করে গেছিল, একই জমিকে দুবার বিক্রি করে গেছে। একবার বাপকে বলছে আমার আছে, একবার ভাইকে বলছে আমার আছে, অথচ যখন জমির চুক্তি হচ্ছে তখন সবাই আছে এক কাছে, তখন কিছু বলছে না যে আমার আছে, খালি বলছি দেখি না, খালি রেজিস্ট্রিটা হয়ে যায়, তারপর আবার কালকে যাবো, রেজিস্ট্রিটা হয়ে যায়। কারণ হক তো কারো মানতে পারবে না, আইন তো আইন, স্বাভাবিক কথা। কিন্তু তুমি তো সেখানে ছিলে, তুমি তো রয়েছে ওখানে, তুমি সেখানে পরিষ্কার করে বলে দাও যে বাবা দেখো এখানে আমার অংশ আছে, ও আমি না গেলে কিন্তু তোমার রেজিস্ট্রি হবে না, পরে কিন্তু তুমি ঝামেলাই পড়বে, তুমি বলে দাও না, রেজিস্ট্রি হয়ে যাক, কালকে ভাবছেন আমি খুব চালাক মানুষ, এরকম চালাক চোখের মানুষ দুনিয়াতে অনেক ছিল, সবাই চলে গেছে, কালকে আপনারও সময় আসতে আপনিও চলে যাবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, মান কানাত লাহু মাযলামাতুন লিআখিহি, মান কানাত লাহু মাযলামাতুন লিআখিহি, যার কোনো ভাইয়ের প্রতি কোনো জুলুম করা আছে, জুলুম করা মানে কারো হক মারা আছে, লেনদেনে ফাঁকি দেওয়া আছে, যদি কাউকে এরকম করে থাকে, তাহলে আপনার এখনো সময় আছে, তার গায়ে কাগজ পত্র আপনি ঠিক করবেন। টাকা পেমেন্ট হয়ে গেছে যেহেতু, আর কারোর সাথে আপনি কিছু করে রেখেছেন, আপনি এখনো বেঁচে আছেন, সে এখনো বেঁচে আছে,
তাড়াতাড়ি করে পেমেন্ট করে দেন। আল্লাহর কসম করে বলছে, সৌদি আরবের একটা মানুষ আমাদের অফিসে এসে একদিন বলছে তার কাছে কেউ একদিন কাজ করেছিল, সেই লোকটির একটা বেতন 1 মাসের গোলমাল হয়ে গেছে, সে বাড়ি চলে গেছে, এখন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই বিচারা এসে আমাদের অফিসে বলছে, তোমরা দরকার হলে আমি টিকিট দিব, টিকিটে সব ভাড়া দিব, তাকে খুঁজে বার করে গিয়ে তার 1 মাসের বেতন আমার কাছে বাকি আছে, যেমন করে হোক তার বেতন তার কাছে পৌঁছাতে হবে। তাহলে 1 মাসের বেতন আমার কাছে বাকি আছে। সে আর একজন কর্মীকে ভাড়া দিয়ে টিকিট দিয়ে বাংলাদেশ পাঠিয়েছে যে গোটা বাংলাদেশ খুঁজো তার বাড়ি কোথায়, এবং তার এই টাকার কাছে পৌঁছে 1000 রিয়াল দিতে গিয়ে তার খরচা হয়েছে 6000 রিয়াল। 1000 রিয়াল পেমেন্ট করতে গিয়ে তার খরচা হয়েছে, যাতায়াত ভাড়াকে 6000 রিয়াল তার খরচা হয়েছে। তারপরে যখন সে ঘুরে এসেছে তখন বলছে, জীবনের মধ্যে আজকের মতো শান্তি আমার কোনোদিন পাইনি। এই শান্তি পেলাম, এখন আমার মৃত্যু যখন আসবে আসল, আমার আর চিন্তা নেই। তাহলে কালকে আমাদের মাঠে আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত নিয়ে আমার টাকারে হয়ে যেতে কালকে আমাদের মাঠে। তাই আল্লাহ বলছে, মান কানাত লাহু মাযলামাতুন লিআখি ফালইয়াতাহাল্লাল মিনহু আল-ইয়াওম। যদি কোনো ভাইয়ের প্রতি কোনো জুলুম করা থাকে, কোনো অন্যায় করা থাকে, অধিকার দাবানো থাকে, এরকম গোলমাল করা থাকে, ও বুঝাবার কিছু না, সব বুঝতে পারছেন আশা করছি। যদি কোনো গোলমাল করে থাকো, ফালইয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াওম, সে এখনো বেঁচে আছে, আজকে ওর সাথে সংশোধন করে দাও, ওর টাকা ওকে ফিরিয়ে দাও, কিংবা যে গোলমালটা আছে গোলমালটা ওকে মিটিয়ে দাও, রেজিস্ট্রি করে দাও। যদি কোথাও ফাঁকি মেরে থাকো আজকেই মিটিয়ে দাও, কালকে কিন্তু পাবে না। কারণ কালকে কিয়ামতের মাঠে ওয়ালা দিনা, তোমার না দিরহাম থাকবে, না দিনার, টাকা পয়সা কিচ্ছু থাকবে। ফাইন কান আমালুন সালিহ, যদি নেক আমল তোমার থাকে ওকে দাও, সেটাও তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হবে এবং তাকে দিয়ে দেওয়া হবে। ওয়া ইন লাম তাকুন আমালুন সালিহ, আর যদি নেক আমল না থাকে ওকে দাও সাইয়্যাত সাহিবিহি ওয়া তুরিহা আলাইহি, তাই ওই লোকের পাপগুলিকে নিয়ে তোমার ঘরে চাপিয়ে দেওয়া হবে। অতএব এখনো সময় আছে, যদি কারো কিছু করে থাকো, কারো কিছু মেরে থাকো, কাউকে ধোঁকা দিয়ে থাকো, কারোর সাথে গোলমাল করে থাকো, তাহলে আজকে এখনো সংশোধন করে নাও। কত জমি এখনো আছে রেজিস্ট্রি হয় না, কত ভাই এমন টাকা পেমেন্ট হয়ে গেছে, হয়তো এখনো রেজিস্ট্রি হবে, কেন বোনকে এখনো হাজির করতে পারিনি। ওই বিচারা কি করবে, ওর তো বোনের কাছে যাওয়ার অধিকার নেই, কারণ বোনের কাছে যাবে কে, যাকে সে টাকা দিয়েছে। এখন যাকে টাকা দিয়েছে সে বোনের কাছে যেতেও পারছে না, কারণ টাকাটা সে সব খেয়ে নিয়েছে। এখন বোনের কাছে গেলে পারা বোনকে তো আবার টাকা দিতে হবে। কিন্তু যেমন করি হোক সংশোধন করে দেন, দুনিয়া বড় নয়, আখিরাত হচ্ছে বড়। যে জীবনের শুরু হবে কখনোই শেষ হবে না। দুনিয়া সেদিন শুরু করেছে না, আজই শেষ হয়ে গেল। দুনিয়া সেদিন শুরু করেছিলাম, দেখতে 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 আজও আমাদের সেই ছোটবেলাকার কাহিনী সবই মনে আছে, যা আমরা পিছুকুলি গ্রামে করেছি, খেলেছি, তুলেছি। আজকে আমরা কোথায় পৌঁছে গেলাম। আমাদের মধ্যে কত দাদা, কত নানা, কত কে ছিল, এই মসজিদে কত ঠাটা কত আসে খেলা করতাম, তাদেরকে নিয়ে আমরা এই মসজিদে তারা আর কেউ নেই, কেউ দাদা হিসাবে, কেউ আত্মীয় হিসাবে আমরা তাদের সাথে ঠাট্টা করছি, কত কি করেছি, কত মজা লেগেছে।